হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের ছিন্নপত্রে যেরকম প্রশ্ন উত্তর আসতে পারে সিক্স সেমিস্টারে সেই প্রশ্ন উত্তর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এবং একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে এই ছিন্নপত্রের প্রশ্ন উত্তর চাই, তো আমি ভাবলাম সব পত্রগুলোরই তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দেব। দেখো, আজ আমি 20 সংখ্যক পত্র, এটা প্রথমে আছে। প্রথমে বলে দিই, 5টি পত্র রয়েছে। সিক্স সেমিস্টার যারা পাঠ্য তাদের পাঠ্যতে কিন্তু 5টি পত্র রয়েছে। 5টি পত্র, একটা 20, একটা 36, একটা 43, একটা 64, একটা 67, এই 5টি পত্র। এই 5টি পত্র থেকে আজ আমি একটু বড় প্রশ্নগুলোই বলে দেব, আর যতটা সম্ভব শর্ট প্রশ্নগুলো পারলে বলে দেব। যেমন এখানে এই যে 20 সংখ্যক পত্রটি, এখানে ফুটে উঠেছে বেদের সম্প্রদায়ের জীবনযাত্রা। বেদের সম্প্রদায় নিয়ে একটা বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। বেদেরা যাযাবর, বেদেরা নিতান্তই মাটির সন্তান, এরকম রয়েছে। তো এই যে বেদের সম্প্রদায় নিয়ে একটা প্রশ্ন কিন্তু মান 10-এর বা মান 5-এর আসতে পারে। আর তাছাড়াও কিন্তু শর্ট প্রশ্নতে এগুলো আসতেই পারে যে বেদেদের কতগুলো কুকুর ছিল, 2টো কুকুর ছিল। এই ছোট ছোট প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। তাছাড়া যেরকম আছে, এই যে পত্রটি রয়েছে, এটি 2-3বার করে রিডিং পড়লে কিন্তু বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন। মানে এই থেকে যদি প্রশ্ন দেয় তাহলে কিন্তু সহজেই উত্তরটা পেরে যাবে, কারণ যদি রিডিং পড়া থাকে। আর যদি পড়াই না থাকে তাহলে কিন্তু হবে না। তা আমি ভিডিওটা দিচ্ছি, তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো বইটার। এ দেখো, তারপরে এই যে বেদে সম্প্রদায়ের যে জীবনযাত্রা বললাম, তাছাড়াও আরেকটা রয়েছে। এই যে একটা মেয়ে তার উলঙ্গশীর্ণ কালো ছেলেকে খালের জলে স্নান করাতে এনেছিলেন, তো সেই যে স্নান করাতে আনা তার একটা প্রসঙ্গ এখানে ফুটে উঠেছে। সেই প্রসঙ্গটি সম্বন্ধ দিতে পারে। কী রকম প্রশ্ন দেবে সেটা বলে দিচ্ছি আমি। তো এখান থেকে দিতে পারে নিদারুণ পৈশাচিক কোন ঘটনাটিকে রবীন্দ্রনাথের মনে হয়েছে, বা রবীন্দ্রনাথের এই যে বলেছেন যে ডাকিনীর হাতের মার কেন বলেছেন, কোন সময়টাতে বলেছেন, এরকম একটা প্রশ্ন আসতেই পারে এখান থেকে। তাহলে এখান থেকে মোটামুটি 2টো প্রশ্ন হয়ে গেল। আর এবারে রয়েছে 36 সংখ্যক পত্র। এই 36 সংখ্যক পত্রের মধ্যে ফুটে উঠেছে একটা শরৎকালের প্রকৃতি। শরৎকাল সম্বন্ধে কিন্তু আসতে পারে। শরৎকালে এই যে নৌকা করে বিদেশ থেকে প্রবাসীরা পুজোর ছুটিতে পোটলা পুটলি বাক্স ধামা বোঝাই করে নিয়ে আসছে নানা উপহার সামগ্রী, সেই সম্বন্ধে একটা প্রশ্ন। শরৎকালের একটা প্রকৃতির চিত্র যদি তুলে ধরতে বলে, তো এই জিনিসটাই তোমাদেরকে তুলে ধরতে হবে। হয়েছে। তারপরে এখানে একটা জিনিস আমি বলবো, শর্ট প্রশ্নে আসতেই পারে যে একবার এই যে 2 মিনিট আমি লাইনটা খুঁজে নিই। একবার কিন্তু রবীন্দ্রনাথ তার বাবা সাহেবের সাথে গিয়েছিলেন বোটে, ছেলেবেলায় যাচ্ছিলেন, পদ্মায় আসছিলেন। তখন রাত্রে 2টোর সময় ঘুম ভেঙে তিনি দেখলেন যে জানালাটা খুলে মুখ বাড়িয়ে দেখলেন যে ফুটফুটে জ্যোৎস্না হয়েছে, আর একটা ছোট্ট ডিঙিতে একজন ছোকরা একলা দাঁড় বেয়ে চলেছে। এই যে দৃশ্যটা, কটার সময় দেখলেন? প্রায় 2টোর সময়। কেন দেখলেন, কখন যাচ্ছিলেন, কার সাথে যাচ্ছিলেন, এরকম একটা প্রশ্ন আসতেও পারে। তোমরা এই জিনিসটা যে রয়েছে এখানটা বিস্তারিত একটু ভালোভাবে পড়ে নেবে। তারপরে হয়ে গেল। আর এখান থেকে একটা 36 সংখ্যক পত্রের মধ্যে কি ফুটে উঠেছে সেটাও থাকতে পারে। একটা প্রকৃতির চিত্র ফুটে উঠেছে এখানের মধ্যে, সেটা একটা হলো। এছাড়া রয়েছে 43 সংখ্যক পত্র। আমি যেগুলো লিখেছি এগুলো হচ্ছে স্নান, জল আর মেয়ে। এখানে তুলনা করা হয়েছে জল আর মেয়ে, মানে এখানে যে প্রসঙ্গটি রয়েছে 43 সংখ্যক পত্রে, এখানে জল আর মেয়ের একটা প্রসঙ্গ রয়েছে। এছাড়াও আরেকটা শর্ট প্রশ্ন বলে দিচ্ছি। এই যে গানটা মনে পড়ছে, কোন গানটা রবীন্দ্রনাথের মনে পড়ছিল? এই যে পায়রিয়া বাজে ঝনক ঝনক ঝনঝন নন নন নন, এই গানটার কথা এখানে ফুটে উঠেছে। কোন গানটা এখানে আসতেই পারে। তাছাড়াও খুঁটে খুঁটে প্রশ্ন আসতেই পারে, তাই তোমরা একটু টেক্সটটা পড়ে নেবে, তাছাড়া কিন্তু পারা যাবে না। এছাড়াও এখানে যে 43 সংখ্যক পত্রে একটা জল আর মেয়ের মধ্যে তুলনা রয়েছে, পার্থক্য করে জল আর মেয়ে যে একই রকম বলেছেন রবীন্দ্রনাথ। এছাড়াও এখানে টেনিশন বলেছেন ওয়াটার আনটু হবে, এটা ইন্টু এখানে বই ভুল চেপেছে, ওয়াটার আনটু ওয়াইন, অর্থাৎ জল হলো জল স্থল বলেছেন রবীন্দ্রনাথ, কিন্তু টেনিশন বলেছেন জল হচ্ছে মদ আর কি। মানে টেনিশন তুলনা করেছেন
জলের সঙ্গে মদকে। আর এখানে এই যে জল আন্টু স্থল, এখানটা কিন্তু মেয়েকে পুরুষের সঙ্গে তুলনা করেছেন টেনিসন। আবার রবীন্দ্রনাথও তাই বলেছেন, জলে তার মেয়েতে বেশ মিশ খায়। একটা প্রসঙ্গ হতে পারে জল আর মেয়ের মধ্যে একটা তুলনা। এছাড়াও রয়েছে 64 সংখ্যক পত্র। এখানে যেসব রয়েছে রবিনসন ক্রুশো, আমি এগুলো লিখে রেখেছি যাতে শর্ট প্রশ্নতে সহজ হয়। রবিনসন ক্রুশোর এখানে একটা বই, ছেলেবেলায় পৌলো বর্জিনী এগুলো পড়তেন, যেগুলো দেখে প্রকৃতি এবং গাছপালার ছবি দেখে রবীন্দ্রনাথে কিন্তু ছেলেবেলায় খুব তিনি উদাসীন হয়ে পড়তেন, কারণ এই যে প্রকৃতির ছবি দেখতেন, এখানে একটা বাল্য স্মৃতি জেগে উঠছে, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন হতেই পারে। তাছাড়াও এখানে একটা 64 সংখ্যক পত্রের মধ্যে একটা প্রকৃতির খুব সুন্দর বর্ণনা রয়েছে। হ্যাঁ, সেই বর্ণনাটাও পড়া যেতে পারে, মানে পরীক্ষায় আসতেই পারে, আর সেটা একটু পড়ে যাবে। তাছাড়াও রয়েছে 67, যেটা শেষ পত্র। এই পত্রের মধ্যে ফুটে উঠেছে একটা জীবন দেবতার সঙ্গে তুলনা, মানে জীবন দেবতা সৃষ্টি তত্ত্বের একটা ব্যাখ্যা এখানে ফুটে উঠেছে। এখানে প্রকৃতিরই চিত্র, এখানে সেরকম কিছু নেই। আর এগুলো মনে রাখতে হবে, কোন পত্রে কোন ঋতু ফুটে উঠেছে, পত্রের সাল, পত্রে কোথায় লেখা হয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া আর কিছু পত্র নেই, কয়েকটা পত্রই, 5টা পত্রই আমি প্রশ্ন বলে দিলাম। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার করতে ভুলবে না। তোমাদের যদি নতুন কিছু প্রশ্ন চাই, না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করবে, আমি যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।